দেখবেন ফেসবুকে দেখেছেন রাজশাহীর আফতাব হোসেন, হাফেজ আফতাব হোসেন বক্তৃতা দিচ্ছে কোরআনের থেকে। এক নেতা আছে মাইকে এইভাবে সরে কথা, কানের পট্টি গরম করে দেবো, খুঁজে বার করা হচ্ছে, খুঁজে বার করে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত শুয়ে থেকে লাখ সিঁচুর দিয়া যখন দাবার পারবি তখন দশ ছেড়ে দেবো। বেটা তোর বাপের বিয়া না পড়ালে তুই মুসি হয়ে বাড়ালো হয়নি, কি কথা কোন টাকা তোর বাপের বিয়া পড়া হয়েছে এ আলিম দিয়া, কথা ঠিক কিনা? সেই আলিমের মুখের উপর গালে তুমি চর পট্টি গরম করে দিতে চাইছো, তোমার পাখা গরম করে দিয়েছে। এটি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া দরুদ পড়ে ওই বাইরে যা ইসলাম বিরোধী লোকদের সাথে পরামর্শ করছে, ওর নামাজ রোজা হজ যাকাত চারের দাম নেই, আল্লাহর বিরোধিতা করে ওই আশা করছে 4 বার হজরে আসওয়াদ চুমা দিছি, 2 বার উমরা করছি, 15 বার হজ করছি। মানুষ যখন এই কথা বলে আল্লাহ বলে জিবরাইল এর মাথা ঠিক নাই, ওই 4 বার হজরে আসওয়াদ চুমা দিছে, মানুষকে অ্যাডভার্টাইজ করছে, অথচ আমি আল্লাহর বিরোধিতা করতেছে। তোমার মতো ইমানদার যদি হজরে আসওয়াদ পাথর চুমা না দিয়া গিলাও খাও, তোমার একটা গুনাহ মাফ হবে না। অনুরোধ করতেছি আমার ভাইয়েরা, বক্তৃতা বহু হয়ে গেছে, একটাই বক্তৃতা বর্তমানে হবে। এই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মানুষকে ইসলাম বুঝাবো। কি বুঝাবো? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো এটা আপনাদের কোন থানা? শিবগঞ্জ থানা। এই শিবগঞ্জ থানার আলাদিপুরের নাম শুনছেন? এইবার আমি মাহফিল করছি, আমি ছিলাম প্রধান বক্তা, আর আমার আগে যে বক্তা ছিল উনি বক্তৃতা করতেছেন। এক লোক হুন্ডা নিয়ে এসে প্যান্ডেলের বাহিরে রেখে সভা সুন্দর বলছে, আধা ঘন্টা পর উঠে যায় দেখে হুন্ডা নেই। পরে থানাত গেছে, থানার পুলিশ ওই সবার ওই যুবকদেরকে চাপতেছে যে হুন্ডা চুরি হলো, তোমরাই দায়ী, তোমাকে অ্যারেস্ট করবো। সাহস কিরে? কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করব, সুদ বন্ধ হবে না, কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত রোজা করব, জানা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত করব, হজ করব, চুরি বন্ধ হবে না। তাহলে চুরি বন্ধ করার জায়গা কোথায়? সংসদে। কোরআনের তো চুরি বন্ধের ওষুধ আছে, কিন্তু মানুষ খাচ্ছে না, কথা কর। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ আমি কথা বলবো আপনারা কি মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন? আমাদের নবী, উনি তো সেই নবী যিনি শ্রেষ্ঠ বাবা, সুবহানাল্লাহ। তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কিন্তু এই কথাটা মসজিদের ইমামকে মুখ দিয়ে বাড়ায় না। মসজিদের ইমামরা ঘুষ খাচ্ছে। কার থেকে ঘুষ খাচ্ছে? শয়তানের থেকে ঘুষ খাচ্ছে। বাংলাদেশের ইমামগুলি যদি এই কোরআনকে বিজয় করার মতো কথা বলতো, আমার দেশে 100% কোরআন বিজয় হয়ে যেত। এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা করি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে কুরবানি করি, কোরআন দিয়ে হজ করি, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবের কলি একদল লোক কয় তুমি আবার রাজনীতি মারাচ্ছ, কথা কন। আপনি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানতে না পারে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রসুল রাষ্ট্র চালাননি, উমর ফারুক রাষ্ট্র চালাননি, আবু বকর রাষ্ট্র চালাননি। আপনি এত বড় কি পীর সাহেব হতেন, কোরআন বাদ দিয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালাবেন? সেই জন্য তো পলিয়া দেওয়া লাগলো। ইন্দুরের খুনও পায়নি লুকানের জন্যে। তাহলে এদেশের যত নির্বাচিত নেতা আছে, নির্বাচিত যারা ভোটে নির্বাচিত হন,
এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানতে পারত, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশের ইলিশ মাছ বাঙালির মুখে না ঢুকে মোদির মুখে যেত না। 2200 টাকার ইলিশ, 1.5 কেজি ইলিশ আজ হলো 1600 টাকা কেজি। আর একটা দিন ধৈর্য ধরে আপনার এই জানগ্রামে হাটে 1.5 কেজি ইলিশ 1000 টাকা কেজি পাবেন। আর 7টা দিন দেরি করেন। যারা ইলিশা 10 বছর হলে খাননি, জাতকা খিলে খিলে আমাদের কাছে ইলিশ আর ধরা পড়ছে না। এখন জালো খালি ইলিশ আর ইলিশ। 1 টাকার ফিট লাগে না, 1 টাকার ওষুধ লাগে না, 1 টাকার খাদ্য লাগে না, চাউলের ভাত আন্দা লাগে না। ফিরি আল্লাহ ইলিশ দিছে বাঙালি জাতিকে, এই বাংলাদেশের মানুষকে ইলিশ খাওয়ার জন্য আল্লাহ ফিরি আবাদ করছে সাগরে। ওদের বলুন ঠিক কিনা? সেই ইলিশ খালো কে? মোদি। সেই ইলিশ খাচ্ছে মোদি। যা ইলিশ খিলাছে গাড়ি কাছে যা লুক আছে। এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে কার কথা? আমরা কি কোরআন অনুযায়ী রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি আছি? মানতে রাজি আছি। রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যারা মানবে তারাই হলো রসুলের খাঁটি উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এখানে সবাই ইমানদার। খুব ভালো লাগতেছে যে যুবকের সংখ্যা এই মসজিদে বেশি। তবে যুবকদেরকে শ্রদ্ধা করি আমি, কেননা বাংলাদেশে এইবার বুড়ারা ফেল, দাঁড়িয়ালা ফেল, 4 ক্লাসের ছাত্র, ভার্সিটির ছাত্ররা বাংলাদেশ পল্টে ফেলে দিচ্ছে। এই যুবকরা যখন বিয়ে করবার চায় তখন বাপে কয়বা তুই নিজের পথ দাঁড়াসনি, তোর খারাই বিয়ে করবো কে? তুই কি শুয়ে থেকে যাচ্ছি এখন? কত কর 18 বছর যেই বেটা বিয়ে দিবেন, আপনার সংসারে সমস্ত কাজ ওই যুবকেরা করবে। তাদের মাথায় কোন চরিত্র বিধ্বংসী চিন্তা চেতনা থাকবে না। 32 বছর বয়স হয়ে গেছে, তাও মাপে কয়বা তুই নিজের পথ দাঁড়া, তারপরে বিয়ে কর। ওই মোলে বিয়ে করবি? এই কত কর না। খবরদার, এই যুব সমাজের এইবার বাংলাদেশে যে ঘটনা ঘটাছে আমার মাথা ঘুরে গেছে। এই পিঁপড়ের দলের শক্তি কি! কি আশ্চর্য! আল্লাহ রসুল যখন হিজরত করলেন, হিজরতের রাত্রিতে আবু বকর ছিলেন ওনার সাথে। উনি আবু বকরকে নিয়ে মাতাপে নামলেন, সাফা মারোয়ার চিপার পাহাড়ের চিপা দিয়ে মাতাপে নামলেন, উঠলেন, আবু বকরের বাড়িতে গেলেন। ওখান থেকে ইব্রাহিম খলিল রাস্তা দিয়া মেসপালা দিয়া উনি চলে গেলেন গাড়ি সুরে। এই জমিন থেকে 5,500 ফিট উঁচু ওই পাহাড়। কত ফিট? 5,500 ফিট উঁচু এই পাহাড়। এই পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে আত্মগোপন করলেন। কাফেররা চতুর্দিকে স্লোগান দিচ্ছে, হই হই রই রই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গেল কই। কি কথা কর না? এইটা থেকে স্লোগান এখন হচ্ছে না? হই হই হই, হই হই রই রই, তোরা গেলু কই। কথা কর। এই স্লোগান ওই তখনকার স্লোগান, এটা তখনকার স্লোগান। ওই সময় আল্লাহ ইচ্ছা করলে ওই গাড়ে সুরে পাহাড়ের গুহার মুখে 2 জন বড় বড় ফেরেশতা দাঁড় করে দিয়া গোপালগঞ্জের 2টা হাঁসা দিয়ে। কত কনে কেন? কোন দেশে? গোপালগঞ্জের কি কি দেখাবে, কি হাঁসা এগুলো বানাচ্ছিল কতদিন না। এই হাঁসা দিয়ে যদি 2 ফেরেশতা আল্লাহ খাড়া করে তুলতেন, ওই হাজার হাজার কাফের আসবে, আল্লাহ বলতেন কাল্লা নেমে দেবে। আল্লাহ
কেন এই ফেরেশতা দেন নাই, কেন তরবারি দেন নাই? আল্লাহ বুঝেছেন যে আমার যে শক্তি, আমার রুবুবিয়তের যে শক্তি, যদি ফেরেশতা দিয়ে আমার হাবিবকে হেফাজত করি তাহলে আমার দুর্বলতা প্রকাশ পায়। কথা ঠিক কিনা? উনি কি করলেন? মাকড়সার জাল বের করলেন। একবারে দুর্বল প্রাণী মখলুকাত মাকড়সা। আর কবুতর বললেন তুমি ডিম পারো। কবুতর চলে গেল, মাকড়সা সরে গেল। রসুল ঢুকলে তো আগেই ঢুকলেন। কাফেররা এসে দেখে, কেউ বলে যে এরই ভিতরে ঢুকিছি, আরেকজন বলছে তোমার মাথা ঠিক আছে? মানুষ ঢুকলে মাকড়সার জাল থাকে ভাই। পরবর্তীতে ওই কাফেররা পোস্তাছে, হায় হায় সর্বনাশ, ঢুকলি পাওয়া গেল। কথা কন না? কিন্তু দেখা গেল মাকড়সা দিয়ে রসুল হেফাজত করলেন, আল্লাহ হেফাজত করলেন রসুলকে। আর বাংলাদেশে জামাত, তবলিগ, বিএনপি, চরমোনাই, আটরশি, হেফাজত, তারপরে আপনার হলো কি খেলাফত মজলিস, মাদ্রাসার ছাত্র, হুজুররা সব ফেল। ছাত্র নামি ছোটে মাকড়সার মতো। কি ছাত্র করেছে কোটা আন্দোলন, আর রেডিও টেলিভিশনে মোবাইলে করছে এরা জামাতের আর শিবিরের ইন্ধন। কথা কর, আমাকে নাম নাই, আমাকে গন্ধ নাই, তাও খালি ঘুরে ঘুরে জামাত শিবির, জামাত শিবির। কথা কর না কেন? শেষ পর্যন্ত 15 দিন আগে আন্দোলন শুরু হলো, না পারে ইনু আর রাশেদ খান মেনন বুদ্ধি দিল এরকম এখনই ব্যান করা লাগবে 2 ঘন্টার ভেতরে। 4 তারিখে ব্যান করছে, 4 তারিখ থেকে 1 তারিখে 4 দিনে ব্যান করেছে, 5 তারিখে ওরাই ব্যান। শেষ, পুরো বাংলাদেশ শান্তি। আজকের এই দিনে এইরকম আবহাওয়া হওয়া কি দরকার ছিল? শ্রাবণ মাসের দিন পানি হবি, গুড় গুড় করে ডাকবি, গেল রাত্রেই তো সেই ডাক। কথা ঠিক কিনা? দেখেন, যেদিন থেকে বাংলাদেশে নারী নেতৃত্ব উৎখাত হয়েছে সেই দিন থেকে বাংলাদেশের পরিবেশ, আবহাওয়া, সূর্যের কিরণ, সকল পরিবেশ আল্লাহর ইজ্জতের গঠন, মহব্বতে, রহমতের পরিবেশ সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলছেন, যে জায়গায় নারী নেতৃত্ব থাকে সেই জায়গায় আল্লাহর গজব ওই মতো আসে। একটা তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক একটা দানা পতিত হয়, ওই রকম আল্লাহর গজব পৃথিবীতে আসে। যেদিন থেকে নারী শেষ সেই দিন থেকে ইচ্ছা মতো মনে পাকিস্তানের যুগ। কথা কন না কেন? বাংলাদেশ পাতলা হয়ে গেছে। এইভাবে পাতলা হলে কি চলবে? এদেশে কোরআনের আইন চালু করতে হবে। কিসের আইন? জোরে বলে কিসের আইন? কোরআনের আইন কার? কোরআনের আইন যদি দেখতে না পারেন এদেশে কোরআন বিজয় করতে পারবেন না। কোরআনের আইন হলো চোর চুরি করলে কি করা? কার আইন? আপনার বয়স 72 বছর, কোন সরকার দেখছেন হাত কাটিতে? চোর চুরি করলে জেলত চলে, 5 বছর পরই মানুষ চুরির ট্রেনিং লেখা বাড়ায়। লাভ কি? আর এতগুলো চোর আসামি জেলখানাত পালা লাগবে। তার কারণ একটা চোরের হাত কাটলে ওর মরা বাপেও চুরি করবে না। কি চুরি চুরি করলে হাত কাটা দেওয়ার আইন যদি থাকতো, আমির হোসেন আমুল বাড়ির 5 কোটি টাকা পাওয়া যেত না। কতক্ষণ গণভবনে আলমারির নিচে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে। এই টাকা কে কার? এই টাকা কার? যত টাকা নেতাদের বাড়ির থেকে বাড়াচ্ছে, এই টাকা যদি সরকার কৃষি খাতে, তরকারিতে, আলুতে, পেঁয়াজে ভর্তুকি দিত, আমার দেশের মানুষ 10 টাকা কেজি পেঁয়াজ পাত। হাই রে টাকা রে, গরিব মানুষ ভ্যান চালা খাবি, তাও কয় সেন মাস্টার টাকা দাও। কত কয় না কেন? সিএনজি চালে খাবি, পুলিশ হোক চাঁদা দাও। ট্রাক রাস্তা দিয়ে মাল আনবি, রাস্তার ছান্দে ছান্দে টাকা নেয়। এই কারণে চাঁদাবাজির জন্য বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে। চাঁদার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িছে। চাঁদার কারণে ভাটা বানাচ্ছে, ইটা বানাচ্ছে, ভাটা আলার কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে।
আর আমাকে কবুল করছে এইবার 13,000 টাকা হাজার কথা কন না এলে সব জায়গা সাদার জন্য অর্থে আমাদের ঘাটতি পড়ে গেছে। আসুন না এই দেশটা শান্তি করার জন্য, ভালো করার জন্য কোরআনের বিকল্প কি কোনো আইন আছে? যেরকম আছে, আমরা ব্রিটিশ দেখেছি মানুষের আইন, পাকিস্তান দেখেছি মানুষের আইন, 54 বছর স্বাধীন মানুষের আইন, একটা মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন শুধু তাদের হয়েছে যারা সমাজে ক্ষমতায় থাকে, নেতৃত্বে থাকে, তারা ছাড়া কারো ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই ভাগ্যের পরিবর্তন করতে গেলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। আসুন না আমরা সেই কোরআনের দিকে যাব। একটু আপনারা কি সম্মতি দিতে পারেন? কোরআন থেকে আমি কথা বলবো, তাহলে আপনারা একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যখন দেখবেন বাংলাদেশে 5,12,000 মসজিদে এইরকম তাকবীর হবে জুমার দিনে, বুঝবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে। কিন্তু এখন কি তাকবীর হয়? ইমামেটি বক্তৃতা করে আর মুসল্লি ওই কানি টুপে। ইমাম কি বলছি তুমি জানি না, এই না আপনাকে খুতবাতুল আহকাম, কথা ঠিক কিনা? আজকে এই জুম্মাতে জুমার নামাজ কারা কারা পড়ছেন? এই জুম্মা তারা হাত তোলেন তো, যারা খালি এই জুম্মাত পড়েছেন নামার হাত। সবাই তো পড়েছেন যার যার মতো মহল্লা, তাই না? আর দূরে থেকে আসছেন। এই খুতবার সানি খুতবা আল্লাহ রসুলের একটা হাদিস আছে, বুঝছেন? হাদিসটা হলো, সানি খুতবার হাদিস হলো যে সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাটা আপনারা কি প্রতি শুক্রবারে শোনেন না? যেরকম শোনেন না? কিন্তু আমি 100 জন ইমামত ধরেছি যে ভাই আপনারা তো ইমামতি করছেন বহুদিন হলে, তাহলে এই হাদিসটার মানে কোন? তো 100 জনের মধ্যে খালি 4 জন কছে অর্থ, আর কেউ যেন জীবনেও পড়িনি। আসল চিকিৎসা আছে হাদিসের ভেতরে। এত বড় বক্তব্য রসুল দিয়েছেন, সেই বক্তব্য আশরাফ আলী থানভী এই সানি খুতবার অ্যাড করে দিয়েছেন। এই কথার অর্থ হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আচ্ছা, এখন তো বাংলাদেশে ভোটের নির্বাচিত সরকার নাই, তাই না? সরকার আছে। এখন কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার হতেই আপনাকে গাঁও কি পাতলা হয়ে যায়নি? আর কি মামলা করার কেউ আছে? জিল্লা মামলা ছিল স্যালেন্ডার। কি কথা কন না? তাহলে ন্যায়পরায়ণ শাসক, কোরআনের আইন চালু হবে, তাকে বলে ন্যায়পরায়ণ শাসক। কোরআনের আইন চালু হয়নি, খালি সরকার বদলে বিনে ভোটের সরকার অন্তর্বর্তীকালীন তৈরি হতে বিএনপি জামাত যত বিরোধী দল ছিল তাদের কারো আর কোনো টেনশন নাই। কতক্ষণ যারা মামলা হামলার ভয়ে বাড়িতে ছিলেন না, তারা আজকে বুক ফুলে বাজারত ঘুরছেন। কতক্ষণ টাকা এখানে আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তার মানে কি? কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের শাসক হলো ন্যায়পরায়ণ শাসক। আজকে বলুন তো, আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে মসজিদত নামাজ পড়ে কি হলো? শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে মসজিদে, তার 10 আনা লোক বেনামাজি।
কি যারা খালি শুক্রবারে জুম্মাত আছে তাদের ভেতরে 10 আনা লোক বেনামাজি, আর একটা করে বড় যত বড়ই গ্রাম হোক ঊর্ধ্বে 50 জন, একে ছোট হলো 21 জন, কোন জুম্মাত 11 জন মানুষও 5 ওয়াক্ত জামাতে হাজির হয় না। তাহলে এই নামাজ কে কায়েম করবে? কোন তো এই মৌলানা, ইমাম না, তবলিগ না, পীর না, বক্তা, কেউ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন? তোমরা যদি মুসলমান হও, ক্ষমতায় দাও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, 4টা দফা চালু করবে। কয় দফা? জোরে কোন কয়টা? 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ যদি দুনিয়ার কোন সরকার যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, জমিনটা হবে আল্লাহর জান্নাত। সরকার করবি, নামাজ কায়েম, তা না করে আমরা খালি বক্তব্য দিয়ে বেড়াচ্ছি। দেখা যায় বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। তাহলে এই নামাজ পড়ে কি লাভ? নামাজ কায়েম করবে সরকার, কি হুজুর? নামাজ কে কায়েম করবে? তাহলে সেই সরকার কি আমরা কোনোদিন দেখেছি? তে একটাবার ওই সরকারও দেখতে চাচ্ছি, আপনার কি দেখতে চান? হ্যাঁ, তাহলে সেই সরকার হলো ইসলাম কায়েম করবে। আল্লাহু আকবার। ইসলাম কোরআন যদি কায়েম হয়ে যায়, আপনাদেরকে নামাজের আইন পাশ করা হবে। যারা নামাজ আদায় করবে না তাদেরকে ঈমান, আখিরাত, দ্বীন শিক্ষা দেওয়া হবে। তারপরে নামাজ যদি না পড়ে ওই ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। কখন কায়েম করা হবে? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়া হবে। তারপরে যদি সে নামাজ না পড়ে তার বিচার হবে। কিন্তু এই 5টা দিলে ভাই কেউ কি বেনামাজি থাকবে? দরকার থাকবে? সরকার দিছিল হচ্ছে গুচ্ছ গ্রামের বাড়ি দেয়নি ভাই, 9 ইঞ্চি ভিত করে দেওয়াল দিছে, মিস্ত্রি ওটি আছে, ঘর ভাঙ্গে পড়ে মাথা ফাটিছে। এতই খাকোপাটি আছে এই দেশ। কি কথা কন না? খাকোপাটির কাম বাঁধনি, ইসলাম বিজয় করতে হবে। এই জন্য আমরা সবাইকে নিয়ে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। আপনারা কি কোরআনের পার্লামেন্ট কায়েম হোক এ ব্যাপারে কি একমত? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একমাত্র শান্তির পথ কোরআনের আইন। বক্তৃতা বহু হতে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকারের মেলা হতে, দাড়িরও বক্তৃতা হতে, ঠেলার চোটে দাড়ি কামে। এই কথা ঠেলার চোটে দাড়ি কামে চলে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর দাড়ি নাই, মাথার কলক দিছে, সিনবার পায়নি আর্মিরা। তখন আনিসুল কছে, খালি আমার ধরছেন কে? উঠে কি কথা ঠিক কিনা? ওর আবার কি গাদ্দার, তুকলিয়ে যাচ্ছে, তুই যা, তুই তা বাঁচুক রে। কি করছে না, খালি আমি মারবো কে? তুকো মারবো। কথা ঠিক কিনা? দাড়ি কামে, মুস কামে, মাথার কলম দিয়ে রেহাই পায় নাই। কথা ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, সারা পৃথিবীর ইমানদারের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 13টি বছর জেলখানায় রেখে পয়জন পুশ করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, যে মিষ্টি হাসি আমরা গাড়ি থেকে নামার সময় দেখেছি, ওটা মরার হাসি না। আমার মনে আরো 20 বছর উনি বাঁচতেন,
সেই মানুষটা দুনিয়াতে বিদায় করে দেওয়া হলো। ওই মানুষটা 20 বছর আগে বলেছিলেন সময় একদিন আসবে পালানের জন্য ইন্দুরের গর্তও পাবে না। প্রমাণ হচ্ছে। এখন বলিচ্ছে লোকটা আল্লাহর ওলি বারে, তুই বাঁচা থাকতে করলু না? তুই বাঁচা থাকতে বলি কয়নি, বাঁচা থাকতে কত রাজাকার। আল্লাহর কি কাম, বর্তমান যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেল তাই পুরো জাতিক রাজাকার বানাচ্ছে। তুমি এত বড় মুক্তিযোদ্ধার চেতনা লালন করো যে তুমি এত টাকা মারে খেলে গায়। ওই আয়না ঘরে যারা ফেসবুকে দেখেছেন, আয়না ঘরে হাজার হাজার মানুষের কঙ্কাল, মাথার খুলি। আমাদের বাংলাদেশের 2 জন প্রখ্যাত ইসলামী স্কলার, চট্টগ্রামের মীর কাসিম আলী ভাই যিনি ইসলামী বেঞ্চের প্রতিষ্ঠাতা, তার ছেলে ব্যারিস্টার আরমান 8টি বছর ধরে ওই আয়না ঘরে থাকার পরে যেভাবে ঢুকেছে, বারানের পর যে চেয়ার আমরা দেখেছি মনে হয় বন মানুষ। দুঃখ লাগে না? কত মানুষকে গুম করা হয়েছে, গুলি করে মারা হয়েছে আয়না ঘরে, কত মানুষকে মেডিসিন দিয়ে দেহ গলিয়ে দেওয়া হয়েছে। এইগুলি আর বাংলাদেশে হোক আমরা কেউ চাবো না। আমরা ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, বাংলাদেশের আইন দেখলাম। 5 বছরের জন্য এই দেশটা ইসলামের কাছে আমরা পত্তন দেব। কি দেব? সোনপত্তনি। কোর্ট নিলে টাকা ফেরত দিয়ে জমি তুলে নেওয়া লাগে না? খাই খালাসি নিলে টাকা ফেরত দেওয়া লাগে। কিন্তু আমরা পত্তন চাচ্ছি 5টা বছর আপনাদের কাছ থেকে। 16 বছর তো কোর্ট হতে মুদির কাছে এই দেশ। হ্যাঁ কথা বল। আমরা 5 বছরের জন্য পত্তন চাচ্ছি। আমরা 5 বছর কোরআনের আইন কায়েম করব। যদি আপনাদের ভালো না লাগে 5 বছর পর টাকা ফেরত দেওয়া লাগবে না, এমনি জমি ছেড়ে দিয়ে আমরা বাড়ি বিলে চলে যাবো। কিন্তু ওরা জানে একবার ইসলামের সুমহান সুশীতল ছায়া যদি মানুষ দেখতে পায়, জিন্দেগিতে ইসলাম ছাড়া কাউকে আর ক্ষমতায় রাখবে না। আমাদের দুর্বলতা, আমরা ইমানদার। রসুল বলছেন যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করবে, আমি রসুল বলছি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফ করার মালিক কে? না নেতা? কে মালিক? তাহলে আল্লাহ গুনাহ মাফ করার মালিক। সে আল্লাহর কথা অনুযায়ী চললে আপনার খাওয়া পড়ার সব কিছুর গ্যারান্টি দেবে কে? তাহলে আমরা কি এটা বুঝি না? মসজিদে শুক্রবারে নামাজ পড়েন, আপনার সামনে বলা হচ্ছে ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এরপরে বলা হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে। এটি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া দরুদ পড়ে ওই বাইরে যা ইসলাম বিরোধী লোকদের সাথে পরামর্শ করছে। ওর নামাজ, রোজা, হজ, যাকাত চারের দাম নেই। আল্লাহর বিরোধিতা করে ওই আশা করছে 4 বার হজরে আসওয়াদ চুমা দিছি, 2 বার উমরা করছি, 15 বার হজ করছি। মানুষ যখন এই কথা বলে, আল্লাহ বলে জিবরাইল এর মাথা ঠিক নাই। ওই 4 বার হজরে আসওয়াদ চুমা দিছে, মানুষকে অ্যাডভার্টাইজ করছে, অথচ আমি আল্লাহর বিরোধিতা করতেছে। তোমার মতো ইমানদার যদি হজরে আসওয়াদ পাথর চুমা না দিয়া গিলাও খাও, তোমার একটা গুনাহ মাফ হবে না। অনুরোধ করতেছি আমার ভাইয়েরা, বক্তৃতা বহু হয়ে গেছে, একটাই বক্তৃতা বর্তমানে হবে। এই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মানুষকে ইসলাম বুঝাবো। কি বুঝাবো? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো এটা আপনাদের কোন থানা? শিবগঞ্জ থানা। এই শিবগঞ্জ থানার আলাদিপুরের নাম শুনছেন? এইবার আমি মাহফিল করছি, আমি ছিলাম প্রধান বক্তা, আর আমার আগে যে বক্তা ছিল উনি বক্তৃতা করতেছেন। এক লোক হুন্ডা নিয়ে এসে প্যান্ডেলের বাহিরে রেখে সভা সুন্দর বলছে। আধা ঘন্টা পর উঠে যায় দেখে হুন্ডা নেই। পরে থানাত গেছে, থানার পুলিশ ওই সবার ওই যুবকদেরকে চাপতেছে যে হুন্ডা চুরি হলো, তোমরাই দায়ী, তোমাকে অ্যারেস্ট করবো।
সাহস কিরে, এরা ওটা জানে বিপদত পড়ে গেছে। শেষ পর্যন্ত কোনবেন চেয়ারম্যান যা কথা না, এরা সভা করছে, এরা তাই চুরি করে কতক্ষণ। হুন্ডা চুরি তো দূরের কথা, 54 বছর স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, বিজেপির আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হয় কি হয় না? জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি আমরা, জুতা হাতে করে নাকি এইভাবে কেউ ধরে? কোন ভাবে ধরে? এইভাবে হাত আলোক করে জুতা দোয়া দরুদ পরে জুম্মার ঢোকার আগে, আল্লাহ জুতার মালিকের থেকে আমার এত দাম যে মালিক থাকে বাহিরে আর আমাকে আগে ঢুকায় কথা কর। আবার ওই জুতা সামনে রাখে বক্সে, সেজদার চোখ মুজা যায়, আবার উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। হাইরে দেশে আল্লাহ, আমার দেশের হুজুররা এই কথাগুলো মসজিদে খবর পারে না। কবি কেমনি, দেশটাই তো আতঙ্ক, জোরে কাশলি মামলা হয়। হ্যাঁ কোন দিকে পুলিশ, এতগুলা মানুষের ক্ষতি হয়, তোমরা দেখো না। পুলিশগুলো বুঝা পারছে যে এইবার বাংলা গেলে খেপে গেছে। এখনো মেলা থানার পুলিশ বাড়াবেনে সাহস পাচ্ছে না। বাড়ানে আমরা বক্তৃতা দিয়েছি গতকালকে থানা প্রপারে নন্দীগ্রাম। পুলিশ বাহিনীকে সাবধান করে দেওয়া হচ্ছে, কোন পেটুয়া বাহিনীর কথা অনুযায়ী জনগণকে চাপ দিতে পারবেন না। আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন। জনগণের মাথার বাড়ি দিয়ে টাকা কামাই করা আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। নির্বিঘ্নে অটোওয়ালা, ইজি বাইক, সিএনজি, যার যার যানবাহন আছে নির্বিঘ্নে চালাবেন। কোন বেটা যদি চাঁদা চায় তখন ওর চল ফাটে ফেলে দিবে। পুলিশ করছে হুজুর, তাহলে তো দেশ ঠান্ডা হয়ে যাবে। দেশ ঠান্ডায় তো তাছাড়া বগুড়া, সাতমাথা, এর তো না পিচ্ছি মহিলারা র্যাপ এই কিসের কাজ করলো, ওরা ট্রাফিকের কাজ করলো। কোনো গোলমাল হচ্ছে, কিছু হচ্ছে, আর ওটি পুলিশ দিলি কয় আর গাড়ি ধর আর হুন্ডা ধর, খালি খালি মারা খাতে। হ্যাঁ কথা বল, একটা লোক 2 লাখ টাকা দেবে একটা গাড়ি কিনে দিতে, 6 মাস দেরি হতেই পারে কাগজ করা, 18-20 হাজার টাকা খালি দুর্নীতি করে টাকা বাড়াচ্ছে। কথা ঠিক কিনা? মক্কা হজ করলে এখন 3 লাখ টাকা আর উমরা করলে 50,000 টাকার দাবি দিচ্ছে। 50টা লাইসেন্স বাতিল করছে বাংলাদেশে, হজ লাইসেন্স 50টা বাতিল করছে। তোমরা সিন্ডিকেট করে নেতা টাকা খায় আর গরিবের থেকে টাকা নিয়ে ওরা কাবিল কামাই করে। কথা ঠিক কিনা? সর্বদিক দিয়ে এই যে পল্লী বিদ্যুৎ, এদেরকেও সাবধান বানিয়ে দেওয়া হচ্ছে, ওরা এখনো অফিস খোলেনি। দেশের কারেন্ট এতগুলা লাইন করেছে, কোটি কোটি টাকার লাইন করে জনগণের থেকে টাকা নিচ্ছে। আমি মিটার কিনেছি 1000 টাকা দিয়ে, সেই মিটারের ভাড়া প্রতি মাসে দিচ্ছি, আবার ভ্যাট দিচ্ছি 500 কোটি। তো এগুলা খালি মিটার যা উঠবে তাই মিটারের এই কারেন্ট বিলের টাকাও অর্ধেক কমে দেওয়া হবে ঘোষণা দিয়েছে একজন মহিলা উপদেষ্টা। বলেছে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণের ঘাট তুছে 1 টাকা কেউ নিতে পারবে না। এইগুলিকে আপনারা বন্ধ চান না? এই বক্তৃতা শুনে নামাজ পড়ে বন্ধ হবে? আল্লাহর আইন চালু করতে হবে। কি কথা ঠিক কিনা? এটা যে দলই করেন আমার আপত্তি নাই, ইসলাম আগে দেখেন, যদি ভালো না লাগে উঠে ঘাটা নেবেন। কি ভাই কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন না থাকার কারণে সিকে ইন্দুর আমাদের মাথায় লাথি মারিছে। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলার মাহফিলে গেছি,
দাড়ি নাই, মুছ নাই, এলেম নাই, কালাম নাই, টাকুর নিচে প্যান্ট পরে আসে, নেতা সাজেছে, আচ্ছা আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কমে গেছে। ওর মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি ইমান কোনো চিহ্নি নেই। তখন আমি বলি ভাই আপনি পেছনে বসে কোরআন মেলে আমাকে কেন কয়া দেন, আমি শুনে শুনে কমু। তখন দেখি উই আর নাই। আল্লাহু আকবার। আবার দেখবেন ফেসবুকে দেখেছেন রাজশাহীর আফতাব হোসেন, হাফেজ আফতাব হোসেন বক্তৃতা দিচ্ছে কোরআনের থেকে। এক নেতা আছে মাইকে এইভাবে সরে কথা, কানের পট্টি গরম করে দেবো। খুঁজে বার করা হচ্ছে, খুঁজে বার করে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত শুয়ে থেকে লাখ সিঁচুর দিয়া যখন দাবার পাবি তখন গক ছেড়ে দেবো। বেটা তোর বাপের বিয়া না পড়ালে তুই মুসি হয়ে বাড়ালো হইনি। এই কথা কোন টাকা তোর বাপের বিয়া পড়ানো হয়েছে এই আলিম দিয়া কথা ঠিক কিনা? সেই আলিমের মুখের উপর গালে তুমি চর পট্টি গরম করে দিতে চাইছো, তোমার পাখা গরম করে দিয়েছে। গোপালগঞ্জ কি পাশালা কি গোপিনী গোপাল, তোমার সেনাবাহিনী পাশা করে দিয়েছে লাল। জানো না এদেশ আর রক্ষা করতে পারবে না কেউ। অবশ্যই এদেশে ইসলাম বিজয় হবে, হবে ইনশাআল্লাহ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান, জোরে কর মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান উমার, যে উমার রসুলকে কাল্লা কাটতে গিয়েছিলেন, ওই উমার অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আল্লাহ উমার যদি রসুলের কাল্লা কাটতে গিয়া অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারেন, আমার দেশে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, আছে না? এই আমাদের দুইটা মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। অনুবীক্ষণ যন্ত্র দিয়া কোন দুর্নীতি ধরতে পারে না। আল্লাহু আকবার। আর ওর কেরে বস্তা বস্তা অন্যায়, তাও করতে আমরা চেতনা, আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি। এত মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে গেলু কে কোনটি রে ওবায়দুল? হ্যাঁ কতক্ষণ? কোথায় ইনু, কোথায় রাশিদ খান মেনু, কোথায় হাসান মাহমুদ? কথা ঠিক কিনা? এটা যদি ওরা ইতিহাস পড়তো, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, আজকে ওদের দ্বারা এই দুর্নীতি হতো না। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশা, ওরই পায়ের জুতা দিয়ে ওর বাড়ির রাখাল মাথার মেরে মেরে ফেলে দিতে। নমরুদের মাথার লাগ দেয়া মশা ঢুকিছে, খালি কামড়ায়, থাপা দিলে থামে, তখন জুতার ফেরি দেওয়া ধরছে, ভাই জুতা থাপা দেওয়ার থামিচ্ছে না, জুতা দেওয়া বাড়াচ্ছে, ওরই জুতা দেওয়া ওকে মারছে। সে আল্লাহ এখনো আছে। আল্লাহ কি আমাদের লাগান জ্ঞান হারা হচ্ছে? আরো কায়দা কৌশল শিখিছে। আমরা পাকিস্তান আমলে দেখেছি, আমি 1976 সনে দাখিল পাস। হুজুর আপনি কোন সনে দাখিল? আল্লাহ রে দেয়ার জুম্মা বয়ান। 93 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস। আল্লাহর রহমতে, আল্লাহর কথা বলার কারণে এখনো সুস্থ রেখেছেন কে? আপনাদেরকে আমি বলতে চাই, যারা যতক্ষণ বেঁচে থাকবেন আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহ আপনার শরীরের দায়িত্ব, সংসারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব সব আল্লাহ নেবেন।
আপনারা খালি একটু সাহস করেন, এই গ্রামের একটা গরিব মানুষের ভোটের যে দাম, প্রধানমন্ত্রী যিনি হবেন তারও ভোটের সেই দাম। খালি ভোটাধিকার যদি বাংলাদেশে সুস্থ রূপে কায়েম হয়, এ দেশে 1 বছরের মধ্যে ইসলাম বিজয় হবে। সাহস কিরে, আমাকে টাকা দিয়ে তোমরা বেতন খাও, আর তুমি দিনের ভোট রাতর দাও কি? হ্যাঁ, ওর বাটা ফাটাবি, কি কথা ঠিক কিনা? ওই জন্য আমরা সকলকে সজাগ করতেছি। আজ 5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি 1 ঘন্টা ঘুমাতে পারি নাই। পুরা জেলায় আমি ঘুরতেছি শুধু আপনাদেরকে ইসলামী শাসন, কোরআনের ব্যবস্থা বোঝানোর জন্য। আমি মাগরিব পরে প্রোগ্রাম করেছি বগুড়া গোদারপাড়া চারমাথা বাজার মসজিদে, কমপক্ষে 5000 মানুষ। ওখান থেকে আবার এখানে আসলাম, আবার এখান থেকে আরেক জায়গায় যাবো। কালকে ফজরের পর প্রোগ্রাম আছে, কমপক্ষে 10,000 মানুষ হবে। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, নারী হোক পুরুষ হোক, শুধু একটাই বক্তব্য, কোরআনের আইন চাই, কাউর আইন আর দেখতে চাই না। আপনারা কি কোরআনের আইন চান? তো হাত তুলে দেখেন আল্লাহকে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে স্বতঃস্ফূর্ততা এসেছে, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে গেছে। ইচ্ছা করলে আল্লাহ মুষলধারে বৃষ্টি দিতে পারতেন, অন্ধকার রাত করে দিতে পারতেন। কি সুন্দর চাঁদনি রাত, কোনো সমস্যা নাই। মনে হয় ফেব্রুয়ারির 20 তারিখে, কি কথা ঠিক কিনা? একবার ফেব্রুয়ারির 20। আমি বলি আল্লাহ, রসুল কোরআন শোনাতে চাইলেন, আবু জেহেল আইন করলো যে, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি মুহাম্মদ কোরআন শোনাতে লাগে তোমরা গোলমাল করো। আজ থেকে ঠিক এই 5 তারিখের আগ থেকে 16 বছর পর্যন্ত আমরা মাহফিল করতে পারি নাই। অনেক দাওয়াত নিয়ে ফেরত দেওয়া লাগিছে, খালি কয় অনুমতি দেওয়া লাগবে। তুই কি আব্বা হুজুর, তোর থেকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করা লাগবে? এত বড় সাহস, কথা কন না গায়ে? কোনদিন পুলিশ আমাদেরকে বলেনি সভা করা হবে না। ওই যে গ্রামত সভা, ওই গ্রামত পোস্টালত নাম দেওয়ালিয়া 2 গ্রুপের মধ্যে গন্ডগোল হয়। এক গ্রুপ থানাত কয় স্যার, ওখানে সভা যদি হয় গন্ডগোল হবি, দায় দায়িত্বগুলো আপনার। পুলিশ এটা মিশাই বন্ধ করে, ওটা ইস্যু, কথা কন না গায়ে? নির্বিঘ্নে সভা করবেন। আমি পরশুদিন থানায় বলেছি যে সভা সমিতির অনুমতি যদি দেওয়া লাগে, তাহলে এই দেশে আমাদের ছাড়া একটা বিয়ে পড়াতে পারবেন না কেউ। তুমি হঠাৎ করে একজনের মেয়ে তুমি বিয়ে পড়াবে, তোমাকে অনুমতি দিয়েছে কি? আমরা ইন্টারভিউ নেবো, ভাইবা নেবো, ওর ভোটার লিস্ট দেখবো, কার বেটা কার বেটি এখন গোপনে না মোবাইলে কি লাইন করছে, এগুলো দেখে শুনে বিয়ে পড়াবো। ওসি করছে হুজুর আপনার তুলে পেট ঠান্ডা করি। হ্যাঁ, কোরআনের বক্তৃতা দেব আমাদের দিয়া। আমরা আপনার বাপের বিয়ে পড়েছি, সেই বেটা এসে আমাকে গ্রেপ্তার করেছেন। আবার জেলখানায় ঢোকার সময় আমাকে 2013 সালে বগুড়া জেলখানায় নিয়ে গেল চান্দায় ফাপড় থেকে পুলিশ। জেলখানায় ঢোকার সময় জেল গেটে আমাকে বলেছে হুজুর টুপি খোলেন তো। এইভাবে টুপি খুললাম, কি করবেন এখন? কোথায় চুল হতে না হাত দিয়ে বাড়ি দেন, কে কোথায় গাদার পুরো যদি থাকে। হাসলেন। বিবাহ করার 5 বছর আগে থেকে ইমামতি করি। আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। আমার বক্তৃতার বয়স 46 বছর। আমার মতো একটা অদমক করছে হুজুর টুপি খোলেন, চুল এনে বড় আসছিল, করছে হাত দিয়ে বাড়ি দেন, গাদার পুরো থাকবি নাকি? এখন কত তো টুটি ছেড়মো। তোর বাপের বিয়ে পড়াছি রে শয়তান। আমাকে মতো লোক বলে গাঁদা আছে, আচ্ছা আমাকেও তুমি গাঁদা ধরবে যাচ্ছ। যারা জুয়া খেলিচ্ছে সাদা খায়, তুই জুয়া খেলার অনুমতি দিচ্ছ, কথা কন না? এই অন্যায়, এই অন্যায় বন্ধের একমাত্র পথ কোরআন। কোরআন বলছে যদি কোরআনের শাসন যদি কায়েম করো, তাহলে তোমাদের সমাজে 4টি দফা চালু করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় দফা? 1 নম্বর নামাজের আইন,
2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার উন্নয়নের নিষেধ। এই 4টি দফা যদি দুনিয়ার কোন প্রেসিডেন্ট সরকার জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এই 4 দফা কেউ করলো না, মানে কোন সরকার করলো না। যারা না কভার চাইছিল তারপর ধরে ধরে নিয়ে যা মিথ্যা মামলা দিয়ে মাথা নেমে দিল। এই কতক্ষণ টাকা আপনাকে যে কারেন্টের লাইন আছে ভাই, গ্রামের উপর দিয়ে যায়নি, ওই 440 লাইন দেখবেন। ওই আপনারা কি জানেন